আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আলোচনা করি দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর। তো এখানে নেওয়া আছে 175 হচ্ছে দশমিক সংখ্যা, এটাকে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করব। তো পদ্ধতি হচ্ছে যে 175কে আমরা 8 দ্বারা এখানে কী করব, ভাগ করব। কারণ 8 দ্বারা কেন, যেহেতু অক্টালের ভিত্তি হচ্ছে 8, এই জন্য দশমিক সংখ্যাকে 8 দ্বারা ভাগ করে করে এখানে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে। তো এখানে 175, এখানে যদি আমরা 8 দ্বারা 175কে ভাগ করি তাহলে পূর্ণ সংখ্যা থাকবে 21। 8 21 কত হচ্ছে 168। তো 150 থেকে যদি 168 বাদ দিই তাহলে অবশিষ্ট থাকে 7। এইখানে হচ্ছে 7 অবশিষ্ট। আবার 8 দ্বারা 21কে যদি ভাগ করি তাহলে পূর্ণ সংখ্যায় ভাগ দেবে 8 দুগুণে 16, তাহলে অবশিষ্ট থাকে কত 5। সেই 5 হচ্ছে এটা, এই মাছ। কারণ 8 দ্বারা যদি আবার 2কে ভাগ করি, 2কে ভাগ মানে কি 0, 2কে ভাগ করা যাবে না, 8 থেকে 2 ছোটো, তাহলে এখানে হচ্ছে 0 আর অবশিষ্ট এই 2। তাহলে 175কে যখন আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করব, তাহলে এখানে অক্টাল সংখ্যা হচ্ছে 2 5 7। তো এটা লেখা যাবে 2 5 7, 257। তাহলে 175 দশমিকের অক্টাল রূপ হচ্ছে 257, এটা হচ্ছে রূপান্তর। এখন প্রশ্ন হচ্ছে, যদি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে পদ্ধতি কী হবে? তো এটা আমরা আগে বললাম যে অক্টালের ভিত্তি হচ্ছে এখানে 8, এই ভিত্তির সাহায্যে আর রূপান্তর করা। 257 হচ্ছে এখানে অক্টাল নাম্বার, অক্টালকে আমরা দশমিকে রূপান্তর করব। এখানে লিখলাম 257। 257তে সংখ্যা এখানে আছে 3টা, অঙ্ক আছে 3টা, 2 5 7। তো এখানে 2 গুণন 8-এর উপর দেওয়া আছে এখানে বর্গ, যোগ 5 গুণন 8-এর উপর পাওয়ার 1, যোগ হচ্ছে 7 গুণন 8-এর উপর পাওয়ার 0। তার মানে এখানে যেহেতু সংখ্যা 3টে আছে আর এখানে ভিত্তি হচ্ছে অক্টালের 8, এই জন্য 0 থেকে শুরু করতে হবে। 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 এখানে স্কোয়ার যেটা। তো এই 3টে সংখ্যা এখানে আছে, 3টে অঙ্ক, এই জন্যে 8 0 থেকে শুরু করলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2। তাহলে 2 গুণন, প্রথম স্টেপ 2-এর সাথে গুণ দেবো 8-এর উপর স্কোয়ার, যেহেতু 3টে আছে 8-এর উপর স্কোয়ার, 5 গুণন 8-এর উপর পাওয়ার 1, যোগ হচ্ছে 7 গুণন 8-এর উপর পাওয়ার 0। তো এটা ক্যালকুলেশন করলে তাহলে 8-এর উপর যদি বড় করে দিলে এর মান হচ্ছে 8-8 64, 64 গুণে 128। তাহলে 8-এর উপর পাওয়ার হচ্ছে 1, তাহলে 50টা কত হচ্ছে 40, আর 8-এর উপর 0 মানে এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 7 একে 7। 128, 40 আর 7 তিনটে যোগ করলে এর মান হচ্ছে 175। তো এই হচ্ছে 257কে অক্টাল থেকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে তার মান 175। তো এই পদ্ধতিতে দশমিক থেকে অক্টালে রূপান্তর করা যাবে এবং অক্টাল থেকে এখানে আমরা দশমিকে নিয়ে আসতে পারবো।